এই তিনজনের বাড়িতে কখনো আপনারা যাবেন না। তারা যদি আপনাকে দাওয়াতও করে তারপরে তাদের দাওয়াতটা কখনো রিসিভ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। আপনারা এই তিনজনের বাড়িতে যদি আপনাদেরকে দাওয়াত করে তারপরে তাদের দাওয়াতটাকে আপনারা মিস করবেন, কখনো যাবেন না। কিছু কিছু মানুষের বাড়িতে না যাওয়াটাই সবচাইতে ভালো, না যাওয়াটাই উত্তম। অনেক সময় দেখবেন অনেক মানুষ তার মুখ দিয়া দেখবেন আপনার এত প্রশংসা, আপনার এত কেয়ার, কিন্তু অন্তর থেকে সে আপনাকে ঘৃণা করে, অন্তর থেকে সে আপনাকে ভালোবাসে না, মোহাব্বত করে না। এমন মানুষ আছে না? দেখবেন রাস্তাঘাটে আপনার সাথে দেখা হয়েছে, আপনাকে এত প্রশংসা, মানে প্রশংসার জোয়ারে আপনাকে বাসায়া দিবে, কিন্তু অন্তরে না। ঠিক তদ্রূপ ভাবে এই তিনজন ব্যক্তির বাড়িতে যদি আপনাদেরকে দাওয়াত দেই তারপরে তাদের বাড়িতে দাওয়াত আপনারা যাবেন না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে এমন মানুষ, যে মানুষ আপনাকে খাওয়ার পরে আপনাকে খোঁটা দেয়, মানে আপনাকে খাওয়ার পরে যে কোনো একটা জিনিস দেওয়ার পরে সে আপনাকে অনেক মানুষের সমাগমে, অনেক মানুষের সামনে আপনাকে খোঁটা দেয়, এই তোকে আমি এটা করলাম, তোকে আমি সেটা করলাম। এমন মানুষ আছে না? খোঁটা দেবেন না মানুষ। এই স্বভাবটা সবচাইতে বেশি প্রচলন হচ্ছে মহিলাদের মাঝে। মহিলারা কিন্তু খাওয়ার পরে খোঁটা দেয়, এটা সবচাইতে ঘৃণিত কাজ। মনে রাখতে হবে, একজন মানুষকে যদি আমি খাওয়াবো এটা হবে আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য আমি কাউকে খাওয়াবো না। আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের ইচ্ছাই যে এই মানুষটাকে যদি আমি খাওয়াই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাযায়ে খায়ের দান করবেন, এমন আশা নিয়ে যদি আপনি খাওয়ান তাহলে আপনি খাওয়ানোর পরে অনেক সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন। দুনিয়ার কোন লোভ লালসার জন্য কোনো মানুষকে আমি খাওয়াবো না। একজন মানুষকে যদি আপনি খাবার খাওয়ান, খাবার খাওয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলত আর এত হিকমত আমার আল্লাহ রেখে দিয়েছেন। ওরে আল্লাহ তাআলার বান্দা, আপনি যদি একজন মানুষকে খাবার খাওয়ান তাহলে কখনো ওই মানুষটাকে আপনি খোঁটা দিবেন না। এটা আমার রাসূল ঘৃণা করেছেন। যদি আপনি খোঁটা দেন, খাবার যে আপনি খাওয়াইলেন এক পয়সারও কোনো সওয়াব হবে না, বরঞ্চ আপনার আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ করা হবে, গুনাহ লেখা হবে যে এমন কাজটা কেন করা হলো, যে আপনি খাবার খাওয়াইছেন আর তাকে শরম লজ্জা দিয়েছেন, খোঁটা দিয়েছেন। এটা কখনো করা যাবে না। যদি জানেন অমুক ব্যক্তির বাড়িতে গেলে খাবার খাওয়ার পরে খোঁটা দিই, তখন আপনি তার দাওয়াত আপনি অ্যাকসেপ্ট করবেন না, রিসিভ করবেন না। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে রাসূল বলেছেন, যারা অবৈধ পথে অর্থ উপার্জন করে তাদের দাওয়াত, তাদের বাড়ির খাবার কখনো আপনি খাবেন না। আপনার অন্তরের ভিতরে যে একটা ইবাদতের যে একটা নূর, সেই নূরটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, মরে যাবে। আপনি জানেন এই মানুষটা সুদ খায়, এই মানুষটা ঘুষ খায়, এই মানুষটা অবৈধ পথে সম্পদ উপার্জন করেছেন, হালাল ভাবে 1 টাকা উপার্জন করে নাই। ওই মানুষটা অবৈধ পথে সম্পদ উপার্জন করেছেন, আপনি জানা সত্ত্বেও কিন্তু এই মানুষটার দাওয়াত আপনি অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। যেহেতু আপনি জানেন ওই মানুষটা হালাল ভাবে 1 টাকাও ইনকাম করে নাই, হারাম ভাবে ইনকাম করেছেন, সুদের কাজ করেছেন, ঘুষের কাজ করেছেন। ওরে আল্লাহ তাআলার বান্দা, ওই মানুষটা যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে আপনি একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, মুত্তাকি হিসাবে